একজন মুসলমান নারী ও পুরুষের 24 ঘন্টার ইসলামিক আমল কি, কোরআন সুন্নাহ অনুযায়ী ধাপে ধাপে আমরা কি কি আমল করতে পারি, সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল, এই 24টা ঘন্টা আমরা কিভাবে কাটাবো, কোরআন হাদিস কি বলে আমরা সেই আমলগুলো, এক নাম্বার কথা হচ্ছে আমরা শুনবো, শোনার পরে আমরা শিখবো, শিখার পরে আমরা আমল করব ইনশাআল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে সকাল বেলায় আমরা যখন ঘুম থেকে উঠে ওযু করে নিব, ঘুম থেকে উঠে ওযু করে আমরা মসজিদে চলে যাব, পুরুষেরা আমরা মসজিদে চলে যাব এবং মহিলারা বাসা বাড়িতে নির্ধারিত স্থানে আমরা নামাজ পড়ব। বাসা থেকে ওযু করে গেলে কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার প্রত্যেকটা কদমে একটি করে নেকি বেড়ে যাবে, প্রত্যেকটা কদমে একটি করে গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দিনের শুরুতে সকাল বেলায় ফজরের আগে যখন ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাওয়ার পরে ওযু করে আমরা মসজিদে, পুরুষেরা মসজিদে চলে আসবে, নারীরা তাদের নির্ধারিত স্থানে ওযু করে নামাজ আদায় করে দিবে। নামাজ শেষে প্রত্যেকের কাজে চলে যাবে, কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, তো যখন তোমরা নামাজ পড়ে ফেলবে, তখন তোমরা নামাজ শেষে তোমরা তোমাদের রিজিক তালাশের জন্য তোমরা বের হয়ে যাবে। এটা কোরআনের কথা, আল্লাহর বাণী। সেজন্য যদি নামাজ আদায় করার পরে যদি সময় থাকে, আমাদের হাতে যদি সময় থাকে, তাহলে সূর্য ওঠার পরে 10-12 মিনিট পরে আমরা সালাতুল ইশরাক নামাজ পড়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা যদি সালাতুল ইশরাক নামাজ আদায় করে 2 রাকাত অথবা 4 রাকাত, 2 রাকাতও পড়া যায়, 4 রাকাতও পড়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা যদি সূর্য ওঠার 10-12 মিনিট পরে সালাতুল ইশরাক নামাজ আদায় করে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কবুল বড় হজের সওয়াব হবে এবং একটি উমরার সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত মর্তবা, কত নেকির নামাজ, একটি হজ এবং একটি উমরার সওয়াব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকদিন সালাতুল ইশরাক করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তারপরে আমরা সবাই নির্ধারিত সময় আমরা প্রত্যেকের কাজে চলে যাব। কাজ শেষে জোহরের রক্ত আসার সময় আমরা জোহরের নামাজ পড়ে নেব এবং জোহরের খাবার খেয়ে যদি সময় থাকে তাহলে অবশ্যই রাসূলের একটি সুন্নাত রয়েছে, সেটা হলো কাইলুলা করা, অর্থাৎ অল্প একটু সময় বিশ্রাম নেওয়া। তার মানে এই বিশ্রামের মাধ্যমে ঘুমানো যাবে না, অল্প একটু সময় শয়ন করা অথবা একটু বিশ্রাম নিয়ে নেওয়া, এটা রাসূলের পক্ষ থেকে সুন্নাত, রাসূলের সুন্নাত। তারপরে আসরের নামাজ আদায় করব, তারপরে মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করার পরে অবশ্যই আমরা এমন একটি সূরা রয়েছে যে সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ পাক আমাদের জীবন থেকে সর্ব ধরনের দুঃখ দুর্দশা ওয়াবা অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ওয়াকিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। 27 নম্বর পারায় এই সূরাটি রয়েছে। আমরা সবাই দৈনন্দিন যদি এই সূরাটি তেলাওয়াত করি, আল্লাহ পাক আমাদের সকলের জীবন থেকে দুঃখ দুর্দশা ওয়াবা অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশারের আগে 2টি কাজ করতে, আগে এবং পরে 2টি কাজ করতে নিষেধ করেছেন হাদিসের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এশারের পূর্বে কখনো ঘুমানো যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর এশারের নামাজের পরে কোনো গল্প গুজব করা যাবে না, রাসূল এই 2টা কাজ রাতের বেলায় করতে নিষেধ করেছেন। এশারের নামাজের আগে ঘুমাইতে নিষেধ করেছেন, আর এশারের পরে গল্প গুজব আড্ডা দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অথচ আমাদের এই দেশে গল্প গুজব জমে হলো নামাজ শেষে এশারের পরে 10টা থেকে আমাদের গল্প জমে যায়, আড্ডা জমে যায়, চার দোকানে, বাসা বাড়িতে, বিভিন্ন জায়গায়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এশারের পরে আর গল্প গুজব করা যাবে না, এশারের পরে ঘুমিয়ে যেতে হবে, আবার ফজরের জন্য উঠতে হবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল দিয়েছেন, এশারের নামাজ আদায় করে কেউ যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে, এই সূরাতুল মুলক এমন একটি পাওয়ারফুল সূরা, যে ব্যক্তি আমল করবে সে যদি মারা যায় মুনকার নকিরের সাথে সে ঝগড়া করবে, শুধু তাই নয় মুনকার নকিরের প্রশ্নের উত্তর এই সূরা মুলক দিয়ে দিবে আল্লাহর কাছে, বলে তাকে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে তারা আমলকারীকে সূরাতুল মুলক জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাতটা কিভাবে কাটাবেন,
কিভাবে নেকি হবে সে কথাও সাহাবীদেরকে জানাইছেন। আল্লাহ রাসূল বললেন, রাতের বেলা কেউ যদি সারা রাত ইবাদতের সওয়াব নিতে চায়, ঘুমিয়ে থেকেও নিতে পারবে। তাকে কয়েকটি আমল করতে হবে। এক নম্বর আমল হচ্ছে এশারের নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, কেউ কোন আল্লাহর বান্দা যদি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই বান্দাটা সারা রাত ঘুমিয়ে থেকেও, সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব, ঘুমিয়ে থেকেও এমন সব আমল নামায় নিতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত দামি কথা। সম্মানিত ভাই এবং বোনেরা, 24 ঘন্টায় কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি কিভাবে কাটাবেন, কি কি আমল করবেন, এই আমলের কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে আমল করানোর জন্য অবশ্যই সওয়াবের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই আমল করতে পারে। আর আমরা যারা শুনেছি অবশ্যই আমরা আমল করব, অপর ভাইকে অপর বোনকে এই আমলগুলো শিখাই দেব ইনশাআল্লাহ। ছোট্ট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।